নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, হা আলিফ জবর হা, নুহিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান, ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখা 17 নম্বর পর্ব। সম্মানিত হাজিরিন, গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ শব্দ এবং র হরফ মোটা বা চিকুন করে পড়া সম্পর্কে। আজ এই পর্বে আলোচনা করব 4 আলিফ মাদ এবং 3 আলিফ মাদ সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলো যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে। সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 22 নম্বর পৃষ্ঠা। এখানে 4 আলিফ মদ এবং 3 আলিফ মাদের বিস্তারিত আলোচনা করা রয়েছে। চলুন এগুলো পড়ে আসি। প্রথমে রয়েছে, একই শব্দে মদের হরফের পরে হামজাহ আসিলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন উলাইকা। মদের হরফের পরে, অর্থাৎ সহজে বলি, একই শব্দের মধ্যে কোনো হরফে যদি 1 আলিফ টান থাকে, এরপরে যদি এরকম গোল হামজাহ থাকে, তাহলে 1 আলিফের জায়গায় 4 আলিফ টান দিতে হবে। যেমন উলাইকা। তারপর দেখুন, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে আলিফে হামজা আসিলে তাকে মদ্দে মুনফাসিল বলে। মদের হরফের ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উন, জাজের জিল, হামজা বললা উনজিলা। সহজে বলি, কোন শব্দের শেষে 1 আলিফ টান আছে। এখানে দেখুন, মিম আলিফ জবর মা, বিমা একটা শব্দ, পরে উনজিলা আরেকটি শব্দ। তাহলে বিমা এই শব্দের শেষে 1 আলিফ টান, পরের শব্দের শুরুতে যদি আলিফে হামজা আসে, এই 1 আলিফের জায়গায় 3 আলিফ টান দিতে হবে। এটাকেই বলা হয় মাদ্দে মুনফাসিল। যেমন বিমা উনজিলা। তারপরে দেখুন, শব্দের মধ্যে মদের হরফের পরে তাসদিদ যুক্ত সাকিন আসিলে তাকে মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। ইহা 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে দেখুন, একই শব্দের মধ্যে যদি কোনো হরফে 1 আলিফ টান থাকে, এর পরের হরফে তাসদিদ থাকে। কোনো হরফে 1 আলিফ টান, এর পরের হরফে তাসদিদ থাকে, 1 আলিফের জায়গায় 4 আলিফ টান দিতে হবে। যেমন দল্লান, দল্লান, দাব্বাতিন, দাব্বাতিন। তারপর শব্দের মধ্যে মদের হরফের পরে জজম যুক্ত সাকিন আসিলে তাকে মদ্দে লাজিম কলমি মুখাফফাফ বলে। ইহা 4 আলিফ টানিয়া পড়িতে হয়। সেম একই রকম, একই শব্দের মধ্যে কোথাও 1 আলিফ টান, এর পরের হরফে যদি সাকিন থাকে, যেমন এখানে আমজা খাড়া জবর আ, এখানে লামে সাকিন রয়েছে। এই আমজা লাম খাড়া জবর আল, 1 আলিফের জায়গায় এখানে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন আল আনা, আল আনা। তারপর দেখুন, হরফের মধ্যে তাসদিদ যুক্ত সাকিন আসিলে তাকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। ইহা 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আলিফ লাম মিম, তাসিন মিম। তারপর দেখুন, হরফের মধ্যে তাসদিদ যুক্ত সাকিন না আসলে
তাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। ইহা 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুন, কফ। তারপর দেখুন মদ্দে আরজি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তাকে মদ্দে আরজি বলে। ইহা 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদ্দে আরজির বিষয়ে আমি পূর্বেও আলোচনা করেছি। আবার বলি, কোনো হরফে 1 আলিফ টান, এর পরের হরফে যদি ওয়াকফ হয়ে যায় তাহলে 1 আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়ারজিউন। ইয়ারজিউনা আছে, আমি নুনে ওয়াকফ করলাম। যখন আমি ওয়াকফ করব তখন নুনে সাকিন হয়ে যাবে, বা এখানে যে হরফ থাকে সেই হরফে সাকিন হয়ে যাবে। আর এর আগের হরফে 1 আলিফ টান আছে, 1 আলিফের জায়গায় 3 আলিফ টান দিতে হবে। শুধুমাত্র এই নুনে যদি 2 জবর থাকতো তাহলে এখানে 1 জবর উচ্চারণ করে 1 আলিফ টান হতো। এখানে যেহেতু 2 জবর নাই, সেহেতু এখানে নুনের উপর সাকিন হয়ে যাবে, আর এখানে 3 আলিফ টান দিতে হবে। যেমন ইয়ারজিউন। বিস্তারিত যে লেখা রয়েছে এটা আলোচনা করলাম। এখন চলুন শব্দগুলো পড়ে আসি। নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, হা আলিফ জবর হা, নুহিহা, নুহিহা। মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মাশা। এখানে দেখুন শিন আলিফ জবর 1 আলিফ টান, এরপরে কিন্তু হামজাহ চলে আসছে। 1 আলিফের জায়গায় 4 আলিফ টান দিতে হবে। শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, মাশা আল্লাহু, মাশা আল্লাহু। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, জা আ, জা আ। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা, উলাইকা। সিন ও পেশ সু, হামজা লাম জবর আল, সু আল। হাজের হি, সিন আলিফ জবর সা, বাজের বি, হিসাবি, সু আল হিসাব, সু আল হিসাব। সিনে 1 আলিফ টান, এর পরের হরফে আমি ওয়াকফ করলাম। এই হরফে জের রয়েছে, জের সাকিন হয়ে যাবে এবং সিনের 1 আলিফের জায়গায় 3 আলিফ টান দিতে হবে। সু আল হিসাব। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন পেশ উন, জাজে জি, লাম জবর লা, উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা। কফ আলিফ জবর ক, লাম ও পেশ লু, কলু, হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, قالوا آمنا، قالوا آمنا। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম, আনতুম, ওয়ালা আনতুম। আইন খাড়া জবর আ, বাজের বি, দাল ও পেশ দু, নুন জবর না, ولا أنتم عابدون ما أعبد، হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আ, তয় জবর তয়, নুন খাড়া জবর না, আ তয়না, কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা, হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, বাহুম, ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। বদ আলিফ লাম জবর দল, লাম দুই জবর লান, দল্লান। কোন হরফে 1 আলিফ টান, এর পরের হরফে যদি তাসদিদ আসে 1 আলিফের জায়গায় 4 আলিফ টান দিতে হবে।
সেটা একই শব্দের মধ্যে হতে হবে। এখানে দেখুন এক আলিফ টান, পরের হরফে তাসদিদ, এখানে 4 আলিফ টান দিতে হবে। যেমন দল্লান, দল্লান। দাল আলিফ বা জবর দা, বা জবর বা, তা 2 জের 3, দাব্বাতিন, দাব্বাতিন। হা আলিফ জিম জবর হা, জিম ও পেশ জু, কাফ জবর কা, হাজ্জুকা, হাজ্জুকা। লাম জবর লা, দদ আলিফ লাম জবর দল, লাম ও পেশ লু, নুন জবর না, লাদল্লুনা, লাদল্লুনা। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। এখানে দেখুন এটা কিন্তু আলাদা শব্দ, এই জন্য এই লাম আলিফ জবর এক আলিফ টান আছে, এই এক আলিফ টান হবেই না, কারণ এটা যখন আলাদা শব্দ হবে তার পরের হরফে যখন তাসদিদ হবে তখন কোনো টান হবে না, শুধু পরের হরফকে যুক্ত করতে হবে। যেমন ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদ আলিফ লাম জবর দল, লাম ইয়া জাল্লি, নুন জবর না, ওয়ালাদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন। হামজা জবর আ, তা পেশ তু, আতু। হা আলিফ জিম জবর হাজ, আতু হাজ। জিম ওয়াও নুন পেশ জুন, নুন ইয়া জান্নি, জুন্নি। এখানে দেখুন এই টানের চিহ্ন কিন্তু নেই, তবে এখানে টান হবে। এক আলিফ টান একই শব্দের মধ্যে পরের হরফে তাসদিদ রয়েছে, এখানে 4 আলিফ টান দিতে হবে। আতুহাজ্জুন্নি, আতুহাজ্জুন্নি। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ, ওয়াস সফ, ফা খাড়া জবর ফা, তা জেত্তি, ওয়াসফাতি। ওয়াও আলাদা শব্দ, এই জন্য ওয়াও সরাসরি এই হরফকে ধরবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা খাড়া জবর সফ, ফা খাড়া জবর ফা, তা জেত্তি, ওয়াসফাতি, ওয়াসফাতি। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই। জাল আলিফ জবর যা, ফা ইযা। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। তা ত জের তিত, ত আলিফ মিম জবর তম, মিম জবর মা, তম মা। তা লাম পেশ তুল, কাফ বা পেশ কুব, র খাড়া জবর র, কুব র। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। এরপরে রয়েছে শুধু হরফে টান। কোরআনুল কারিমে 14টা সূরার শুরুতে এই হরফগুলি রয়েছে, এগুলো শুধু টান দিয়ে দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, তাসিন মিম, ইয়াসিন সাদ, তাসিন হামিম, আইন সিন কফ, কফ নুন। সম্মানিত হাজিরিন, যতটুকু সম্ভব আমি এখানে বুঝিয়ে দিলাম, তবে কোরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে হলে সরাসরি অনলাইনে ক্লাস করে শিখলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। কারণ হলো, যখন আপনি অনলাইনে ক্লাস করে সরাসরি শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে আরও অনেক কিছু শেখানো সম্ভব হবে।
আরেকটি বিষয় হলো, আপনি যখন একা একা পড়বেন তখন আপনার কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে এটা হয়তো আপনি নিজে বুঝতে পারবেন না। তাই যখন কোনো টিচারের সামনে পড়বেন তখন আপনার ভুলগুলো শোধরানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইনে ক্লাস করে শেখার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে আলিফে জায়েদা সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।